কক্সবাজারের মাতারবাড়ি ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লায় পাওয়া গেছে মাটি। এরকম একটি খবর প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। মাটি মিশ্রিত কয়লা দিয়ে কি আর বিদ্যুৎ উৎপাদন করা যায়? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পণ্য খালাস বন্ধ রেখে পরবর্তী করণীয় নির্ধারণের অপেক্ষা করছে। বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হিসেবে আসা কয়লার স্থানে মাটি, এটি কেমন জালিয়াতি? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রায় ৬৩,০০০ টন কয়লার এই চালানটি খালাসের সময় এতে বিপুল পরিমাণে মাটির উপস্থিতি পাওয়ায় খালাস বন্ধ করে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসছে, গত ১৭ মার্চ এমডি ওরিয়েন্ট অর্কিড নামের সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ি বন্দরের চ্যানেলে প্রবেশ করে। কোম্পানিটি যে কয়লা পাঠিয়েছে তাতে বিপুল পরিমাণ মাটি রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার উপযোগী নয়। জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের কাজ পায় বাংলাদেশের মেঘনা গ্রুপের কোম্পানি ইউনিক সিমেন্ট এবং ভারতের আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং কনসোর্টিয়াম। প্রায় ৬৩,০০০ টন কয়লা নিয়ে এমডি ওরিয়েন্ট অর্কিড নামের জাহাজটি গত ১৭ মার্চ মাতারবাড়ি চ্যানেলে প্রবেশ করে। গত শুক্রবার পর্যন্ত ২২,৩৫০ টন কয়লা নামানো হয়। কয়লা আনলোড করার সময় কনভেয়ার বেল্ট বারবার বিকল হচ্ছিল। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা কয়লা যাচাই করে দেখেন নিম্নমানের কয়লা আনা হয়েছে। কয়লার সঙ্গে প্রচুর মাটি মিশ্রিত। পরে খালাস বন্ধ করে দিয়ে ৪০,৬৫০ টন কয়লা সহ জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে ৩ বছরে ৯৬ লাখ টন কয়লা সরবরাহের জন্য ২০২৩ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। গত ৮ ফেব্রুয়ারি ভারতের আদিত্য বিড়লা কনসোর্টিয়াম সহ মোট ৪টি প্রতিষ্ঠান ওই দরপত্রে অংশ নেয়। আদিত্য বিড়লা কনসোর্টিয়ামকে গত ১ মে টেকনিক্যালি রেসপন্সিভ ঘোষণা করে কর্তৃপক্ষ। সরকারি একটি বিদ্যুৎ প্রকল্পে এত বড় জালিয়াতি কিভাবে ঘটল? এর জন্য দরকার সুষ্ঠু তদন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের আগে তাদের ইমেজ ও কাজের পূর্বাভিজ্ঞতা ছিল কিনা, এর পেছনে অন্য কোনো মুনাফালোভী চক্র জড়িত কিনা, বিষয়টি শক্ত অনুসন্ধান হওয়া দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটি কথা প্রচলিত রয়েছে, সরকার কা মাল দরিয়া মে ডাল। সরকারি কাজে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অপচয় এসব বোঝাতেই ওই প্রবাদ ব্যবহার হয়। একটা কিছু সরকারি শুনলেই ভাবনায় আসে যে এর হয়তো কোনো মালিক নেই, জবাবদিহিতা নেই। সেভাবেই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এই জালিয়াতির জবাবদিহিতার আশায় সংশ্লিষ্টরা।